বাধ্য হয়ে তটিনীর সামনে এসে তটিনীকে অ্যারেস্ট করে সমস্ত সত্যি বের করছে পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বলতে থাকে, তটিনী অ্যারেস্ট হবে সেটা চাই না, আমি চাই না বলরাম, আমি চাই না আমার স্ত্রী অ্যারেস্ট হোক, কারণ এটা নিয়ে পরের দিন নিউজ হবে। আমি জানি আমার স্ত্রী নির্দোষ। আর তখন বলে, কিন্তু কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না এটা আমি কি করে ঠেকাবো, কি করে আমি আমার স্ত্রীকে এখান থেকে বাঁচাবো। আর তখন বলতে থাকে, আমি জানি তো, আমি জানি, আমি একটা সামান্য চাকরি করি, বুঝতে পারলি তো। দিনের শেষে যখন সামান্য চাকরিটা করে আমি বাড়িতে ফিরে যাই না, আমার মনে হয় আমি একটা অন্য জগতে চলে যাই। আমার পরিবার আমার কাছে সবকিছু, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পৃথিবী, আমার সবকিছুই ওরা। আর তখন বলে, ওদেরকে আমি খুব বেশি ভালো কোনোদিনও তাদের আমি ক্ষতি হতে দিতে পারি না, কোনোদিনও না। আর বলে, কিছুতেই না। এই বলে খুব রাগ করতে থাকে। আর তারপর দেখা যাবে পরশুরাম শীতলকে ফোন করে। শীতল তখন বলে, শীতল বলছি। এরপর দেখা যাবে পরশুরাম বলতে থাকে, হ্যাঁ বলো, বলো কি হয়েছে। আর তখন বলে, এই শোনো না, আমার কিন্তু একটা লাল বেনারসি চাই, লাল টুকটুকে একটা বেনারসি। আর তখন বলে, আচ্ছা তুমি নিজে কিনে নাও না। আর তখন বলে, না না, আমি নিজে কিনে নেব না, তুমি কিনে দিবে, যেভাবে নিজের বউর জন্য কিনেছিলে ঠিক সেভাবেই কিনে দিবে। হ্যাঁ শোনো, তার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজও চাই, বুঝতে পেরেছো। এই বলে হাসতে থাকে আর বলে, ও আর গয়নাগাটি, অবশ্য তুমি গয়নাগাটি কোথা থেকে দেবে, মানে যে কটা টাকা পাও তুমি, নুন আনতে পান্তা ফুরায় তোমার কি, তাই না শিবপ্রসাদ গাঙ্গুলি। এই বলে জোরে জোরে হাসতে থাকে আর বলে, যাই হোক, আমার লাল বেনারসি চাই, বুঝতে পেরেছো তো। তখন দেখা যায়, হ্যাঁ, বিয়ের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো তো। আর এবার এবার হচ্ছে পাত্র আসার পালা। এবার পরশুরাম আসবে নাকি শিবপ্রসাদ গাঙ্গুলি আসবে, সেটা তোমার ব্যাপার। আর তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, পরশুরামই আসবে, তোমার মুখ থেকে সমস্ত সত্যি কথা বের করবে। আর বলে, পারবে না, পারবে না বের করতে। আর তখন বলে, না না, অবশ্যই পারবে, সে তো আসবে, যে কোনো মুহূর্তে তোমাকে এনকাউন্টার করতে আমাদের 2 মিনিটও সময় লাগবে না, বিশ্বাস করো, তোমার লাশটাও খুঁজে পাওয়া যাবে না। আর তখন শীতল রেগে যায়, রেগে গিয়ে বলে, টাচ করতে পারবে না তুমি আমাকে টাচ করতে পারবে না, তোমার সাথে আমার চ্যালেঞ্জ, তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম আজ থেকে। এই বলে ফোনটা রেখে দেয়। আর তারপরে সেখানে মায়া চলে আসে। মায়া এসে পরশুরামকে বলতে থাকে, বুকিং হয়ে গেছে। আর তখন বলে, হ্যাঁ সেখানে একটা নামে বুকিং হয়েছে। আর তখন বলে, কি বলছো কি। এরপর বলে যে, যেই রাতে তোমাদের বিয়ের মানে ডেটটা ঠিক হয়ে যায়, সেই রাতেই নাইটের ফ্লাইটে। তখন বলে হয়েছে, তখন বলে, এখান থেকে মুম্বাই, মুম্বাই আমি কালেক্ট করেছি, কিন্তু সেখান থেকে ইউকে, লন্ডন। তখন পরশুরাম বলে, তার মানে জালটা অনেক দূরে, তাই তো। তখন বলরাম বলতে থাকে, তার মধ্যে আবার ওদের উপর বিস্ফোরণ করা। আর তখন বলে, কি। এরপর বলে, কাবির। দেখা যাবে তটিনী দাঁড়িয়ে থাকে, তখনই বেলটা বাজে। কর্ণ চ্যাটার্জিকে দেখতে পায়। দরজাটা খুলেই কর্ণ চ্যাটার্জিকে দেখে অবাক হয়ে যায়। সাথে সবাই আসে, কাবিরও আসে। আর তারপর দেখা যাবে বলতে থাকে, আপনারা। এরপর তারপর কর্ণ চ্যাটার্জি বলে, শুভ বিজয় তটিনী গাঙ্গুলি। লাড্ডু চলে আসে, লাড্ডু এসে তখন ভয় পেতে থাকে কর্ণ চ্যাটার্জিকে দেখে আর বলে, দাদু। আর তখন বলে, ইয়েস, আমি তোমার সেই রাক্ষস দাদু। এই বলে হাসতে থাকে। আর তখন বলতে থাকে, রাক্ষসরা কি করে জানো, জানো রাক্ষসরা কি করে, ওই যে রানীরা থাকে না, রানীদের মারে, বুঝতে পেরেছো, যুদ্ধ করে মারে। যে কর্ণ চ্যাটার্জিকে তটিনী বলে, সরি সরি কর্ণ চ্যাটার্জি, রানীরা না হারে না, তারা শেষমেশে কিন্তু তারাই জিতে, যে বিচরণ করতে চায় সেই কিন্তু হারে। তারপর বলতে থাকে যে, কে এবার রাক্ষসদের জয় দেখতে চায় বলুন তো। আর তখন কর্ণ চ্যাটার্জি রেগে যায়। আর তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, আপনি একটু মাথাটা প্লিজ ঠান্ডা করুন। আর তখন কর্ণ চ্যাটার্জি বলে, না না, মাথাটা কি ঠান্ডা করব। আরাধ্যাকে তখন কর্ণ চ্যাটার্জি বলে, আরে ওকে দেখাও, কে এসেছে দেখাও। তখন বাহির থেকে বলে, তুমি এসো। আর তখনই সেখানে কাবির চলে আসে। কাবির এসে তখন দেখা যায় নিজের একটা অন্যরকম মুড নিয়ে এসে তটিনীর কাছে যায়। গিয়ে তখন বলে, আমি কাবির, জেল থেকে বেরিয়ে এসেছি, বেল পেয়েই বেরিয়ে এসেছি।
তটিনী কাবিরকে দেখে চমকে যায় আর বলে কাবির। আর তখন দেখা যায় কাবির তটিনীর কাছে গিয়ে বলতে থাকে যে পাওয়ার পাওয়ার যাদের পাওয়ার আছে তাদের সবকিছু আছে। আর তখন বলতে থাকে সেই পাওয়ারের জোরেই আমি বেরিয়ে এসেছি। আর তখন বলে প্রত্যেকটা রাত আমি মনে রেখেছি, আমি ভুলিনি ভুলিনি আমি প্রত্যেকটা রাত আমার খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট পেয়েছিলাম, খুব কষ্ট। আর তখন অপরাধের জন্য এত বড় সাজা মেনে নিতে পারছি না আমি তটিনী গাঙ্গুলি, সবটাই তোমার জন্য হয়েছে, তোমাকে আমি ক্ষমা করব না, কিছুতেই ক্ষমা করব না, কথাটা মাথায় রেখো, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। আর তখন বলতে থাকে আমি ভালো ছেলে হয়ে যাব, হ্যাঁ আমি ভালো ছেলে হয়ে যাব, গুড বয় হয়ে যাব, ভেরি গুড বয় হয়ে যাব কাজ করার পর। আর তখন বলে কি কাজ? এরপর বলে মুখে বলবো না, করে দেখাবো, চলো ড্যাডি। এরপর বলে বাই দেবে, এই বলে বলতে থাকে শুভ বিজয়া। আচ্ছা প্রণাম করতে হবে নাকি? প্রণাম করছি। তখন বলে থাক, নাটক করতে হবে না। তটিনী রেগে যায় আর বলে প্রণাম করব না। তখন বলে না, সবার প্রণাম না নিতে নেই। আরাধ্যা অবাক হয়ে যায়। আর তখন তটিনী কর্ণ চ্যাটার্জির কাছে গিয়ে বলে এই যে আপনি আপনি সবাইকে নিয়ে এখানে কেন এসেছেন বলুন তো? আর তখন বলে না না, জাস্ট এমনিতেই এলাম, জানাতে এলাম যে আমার ছেলে ফিরে এসেছে, নিয়ে এসেছি তো তোমাকে নিমন্ত্রণ করতে আসলাম। আর তখন বলে আচ্ছা চলো। এরপর তটিনী বলে অতিথি এলেন আর মুখে কিছু না দিয়েই চলে যাবেন, এটা তো গৃহস্থের মানে অকল্যাণ হবে। তখন বলে সেটাই তো চাইছি। তটিনীও রেগে যায়, রেগে গিয়ে বলে মিস্টার কর্ণ চ্যাটার্জি, ছেলেকে জামিন দিয়ে বের করে আনলেন, এবার আপনার কি হবে? আপনাকেও তো যেতে হবে। আর তখন বলে আমার কি হবে সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর তখন বলে এনজিওর আড়ালে আপনি যা যা করেছেন, আমার সাথে যা যা ঘটেছে, সমস্ত সমস্ত কিছু কি বলে গেলে হবে? হ্যাঁ, বলে গেলে তো হবে না। এই বলে হাসতে থাকে আর বলে সেসব কিছু বলে গেলে তো একদম হবে না। এরপর কাবির বলতে থাকে এই আপনি কি আমার ড্যাডিকে থ্রেট করছেন নাকি? আপনাকে কিন্তু আমি বলে দিলাম, আপনি যদি আমার ড্যাডিকে থ্রেট করেন না, আপনাকে কিন্তু, এই বলে তটিনীর কাছে রেগে গেলে তটিনীও রেগে যায়, রেগে গিয়ে ঠাসিয়ে একটা চড় মারে। আর তখন এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন আরাধ্যা বলে দিদি তুই এটা কি করলি? হ্যাঁ, তুই তুই কি করলি? সর্দি ভাই তুই এটা কিন্তু একদম ঠিক করলি না। আর তখন বলে বেশ করেছি, বেশ করেছি। এ কথা বললে আরাধ্যাও চুপ করে যায় আর বলে সাপের বাচ্চা না, সাপের বাচ্চা একদম সাপই হয়। আর তখন বলে এই যে মাই ডিয়ার কবির, তোমার বিষের থলিতে না এখনো বিষ হয়নি, তাই প্লিজ প্লিজ এখনো ভালো হয়ে যাও। আর তারপর দেখা যাবে কর্ণ চ্যাটার্জির কাছে যায়, গিয়ে তখন বলে এই যে আপনি মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি আপনি একটু কেয়ারফুল হন, বুঝতে পেরেছেন তো? বি কেয়ারফুল। তো কিছু সাক্ষী, বুঝতে পেরেছেন? আমি উলটপালট করে দিতে পারি আর আপনার সবকিছু উলটপালট করে দিতে আসছে আমি, বুঝতে পেরেছেন তো? তটিনী গাঙ্গুলি। এ কথা বললে তখন তটিনী চুপ করে দাঁড়িয়ে থাকলে এরপর দেখা যায় এদিকে আয়ুষী বলতে থাকে আপনি চলুন চলুন। আরাধ্যা তখন বলে বাবা চলুন, আপনি চলুন। এই বলে এদিকে যেতে থাকবে আর তখনই কর্ণ চ্যাটার্জি বলছে হ্যাঁ চলো, এসো কবির। এই বলে সবাই সেখান থেকে চলে যায়। আর তারপর দেখা যাবে কবির বলতে থাকে আপনাকে দেখে নেব, এই বলে সেখান থেকে কবিরও চলে যায়। তারপর দেখা যায় তটিনী গাঙ্গুলি খুব চিন্তায় পড়ে যায়, বলতে থাকে আমি কি করব, আমাকে তো থ্রেট করে গেল, আমার তো সাহায্য প্রয়োজন, আমি কি একবার ফোন করব পরশুরামকে, আমি কি করব? এই বলে বলতে থাকে আমি এই জালটা কি করে ছিন্ন করবো আমি কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। এই বলে বলতে থাকে না, আমার মনে হয় পরশুরামের সাথে একবার কথা বলাটা দরকার। এই বলে দেখা যায় বলরামকে ফোন করে আর বলরামকে তখন বলতে থাকে যে আমাকে আমাকে থ্রেট করে গিয়েছে কর্ণ চ্যাটার্জি, আচ্ছা আমি কি একবার পরশুরামের সাথে কথা বলতে পারি? আর তখন বলে হ্যাঁ নিশ্চয়ই। আর তখনই দেখা যাবে সেখানে পরশুরাম দাঁড়িয়ে থাকে। পরশুরামকে তখন বলছে যে তটিনী ফোন করেছে, তটিনী পরশুরামের সাথে কথা বলতে চায়। তখন বলে হ্যাঁ ঠিক আছে, এই বলে ফোনটা নিয়ে নেয়। আর তখন বলে হ্যালো, বলুন। এরপর দেখা যাবে বলতে থাকে পরশুরাম। আর তখন বলে কর্ণ চ্যাটার্জি আর কাবির চ্যাটার্জিকে নিয়ে আমার বাড়িতে এসেছিল, আমাকে থ্রেট করে গিয়েছে। কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে আমি না কর্ণ চ্যাটার্জির ব্যাপারে অনেক কিছু বলতে চাই, অনেক কিছু, কিন্তু আমি কিছুতেই বলতে পারছি না। আমি এই কর্ণ চ্যাটার্জি ওই লোকটাকে নিজের হাতে মারতে চাই, ওকে আমি ছাড়বো না, ও অনেক কিছু করেছে, ও না এই সমাজের পক্ষে একটা ক্ষত, কুৎসিত ক্ষত, আর সেই
কুৎসিত ক্ষতটাকে যদি মারা হয় না তাহলে একটা সমাজের পচন ধরে যাবে। আমি এই কুৎসিত লোকটাকে আমি নিজের হাতে মারতে চাই, নিজের হাতে। আর তখনই দেখা যাবে বলতে থাকে, না না, আপনি এমনটা করবেন না, আপনি প্লিজ বলুন, আপনি নিজের হাতে আইন তুলে নেবেন না, আমি বলছি আপনি বরঞ্চ মুখটা খুলুন, কি হয়েছে সমস্ত কিছু বলুন। আর তখন বলে, না না, আমি সামনে আসতে চাই না, আমি আপনার হেল্প চাইছি। আর তখন বলে, আমি কি করব আপনি বলুন তো। এরপর বলে, ঠিক আছে, আপনি আমাকে সবটা বলুন, সবটা খুলে বলুন, ঠিক আছে। এরপর দেখা যায় সেই দিনের কথাগুলোই ভাবতে থাকে, তটিনী সেই দিনের কথাগুলোই মনে করতে থাকে। আর তখনই আবার বলে, না না, এখন বলতে পারবো না, এই বলে ফোনটা কেটে দেয়। পরশুরাম কিছুই শুনতে পারে না। পরশুরাম অনেকবারই চেষ্টা করে তটিনীর মুখ থেকে সমস্ত সত্যিটা বের করার জন্য। তটিনী তার আগেই, মুখ খোলার আগেই দেখা যাবে ফোনটা কেটে দেয়। পরশুরাম শুনতে পারেনি। বলরাম তখন বলছে, কি বলছে? এরপর বলে, কিছুই তো বললো না, বলতে গিয়েও বলতে পারলো না। আর তখনই দেখা যাবে এদিকে কর্ণ চ্যাটার্জিকে ফোন করেছে পরশুরাম। আর তখন বলে, আপনি নাকি আপনি নাকি তটিনী গাঙ্গুলির বাড়িতে গিয়েছেন, তার বাড়িতে গিয়ে থ্রেট করে এসেছেন। দেখুন, আপনি কিন্তু মরবেন, ঠিক আছে, তার সাথে আপনি আপনার ছেলেকেও মারবেন। আর তখন বলতে থাকে, তটিনী গাঙ্গুলি আপনাকে নিজের হাতে মারবে, সে কিন্তু আপনাকে ছাড়বে না, ছাড়বে না। তাই বলছি, আপনি এই সমস্ত থেকে একটু বিরত থাকুন, এই সমস্ত থেকে বেরিয়ে আসুন। আর তখন বলতে থাকে, তখন বলছে তটিনী গাঙ্গুলি কিন্তু খুব তাড়াতাড়ি মুখ খুলবে। আর তখন কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায় আর বলে, না, মুখ খুলতে পারবে না, শিবপ্রসাদ গাঙ্গুলি ওকে মুখ খুলতে দেবে না। তটিনী গাঙ্গুলি যদি মুখ খুলে তাহলে চারিদিকে সাড়া পড়ে যাবে, মিডিয়া আসবে, পুলিশ এসে ওকে গ্রেফতার করবে, ও মুখ খুলবে না, খুলতে পারবে না। তখন বলে, কেন, কেন পারবে না, কি হয়েছিল, আপনি আপনি ওর সাথে কি করেছিলেন? আর তখন বলে, আচ্ছা, আপনি ওকে ডেকে গ্রেফতার করছেন না কেন, কেন গ্রেফতার করছেন না, করুন, আমাকে ডেকে নিয়ে গ্রেফতার করতে চাচ্ছেন কেন, বলুন তো, কেন গ্রেফতার করছেন, ওকে তুলে নিয়ে আসুন। আর বলে, ওকে মুখ খুলতে বলুন। এরপর বলে যে, কি হলো, চুপ করে আছেন যে, চুপ করে গেলেন কেন পরশুরাম? আর তখন বলে, আপনার সাথে তটিনী কি সম্পর্ক, আপনার সাথে কি সম্পর্ক ওই লাড্ডু পিকু যে বারবার ওদেরকে বাঁচাচ্ছেন, ওদের রক্ষক হয়ে দাঁড়াচ্ছেন, কি সম্পর্ক বলুন, কি সম্পর্ক? আর তখন পরশুরাম কিছুই বলে না। পরশুরাম চুপ করে ফোনটা কেটে দেয়। আর তখন দেখা যাবে এদিকে কর্ণ চ্যাটার্জিও সন্দেহ করতে থাকে যে কিসের জন্য ফোনটা কেটে দিয়েছে, কোনো কারণ ছাড়াই। আর এদিকে দেখা যাবে বলতে থাকে আর বলতে থাকে, সম্পর্কটা আমি কি করে বোঝাই, যে ওই তিনজন যে আমার সবকিছু, ওই তিনজনই হচ্ছে আমার পৃথিবী, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, ওরা হচ্ছে আমার পৃথিবী, ওদের ছাড়া আমি বাঁচবো না। কি করে বোঝাবো ওদের সাথে আমার সম্পর্কটা কি, আমি কি করে বোঝাবো? বলরাম তখন সান্ত্বনা দেয়। দেখা যাবে এদিকে ফোন করেছে শীতলকে। আর শীতল তখন বলতে থাকে, এই শোনো না, আমি শীতল বলছি। আর তখন দেখা যাবে শীতলের ফোন পেয়ে খুব রেগে যায় পরশুরাম আর বলে, আরে বারে বারে তুমি তুমি এত ফোন করছো কেন? তখন বলে, একটু গায়ে হলুদের ব্যবস্থা হবে, গায়ে একটু হলুদ ছুঁয়ে নিব, বড় শখ ছিল গো, অনেক স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে। আর তখন বলে, কত রাত জাগতাম জানো তোমার জন্য, তোমার কথা ভেবে। আর রাত জাগা পাখিরা গাছের পাতায়, গাছের ডালে ডালে আমার চোখের সামনে বোর হতে দেখতাম। এরপর বলে, প্রতিটা রাতে শুধু তোমার কথাই ভাবতাম, তোমার কথাগুলোই মনে করতাম, শুধু তুমি ছিলে। আর শেষ রাত, সেই রাতেও তুমিই থাকবে, বুঝতে পেরেছো তো, সেই রাতে তুমিও থাকবে, ওই যে আমাদের বিয়ের রাত। বলেই ফোনটা কেটে দেয়। আর তখনই দেখা যাবে ফোনটা রেখে দিয়ে এদিকে শীতল বলতে থাকে, মরবে তুমি, মরবে, ইয়েস তুমি মরবে, যেই ফাঁদ পেতেছি না, তুমি তো বাঁচবে না, হ্যাঁ তুমি মরবে, আমি সেই দিন মারবো, মেরে আমি এখান থেকে চলে যাব, মুম্বাই থেকে লন্ডন চলে যাব। আর তারপর দেখা যাবে দিকে পরশুরাম খুব চিন্তায় পড়ে যায়। বলরাম তখন বলতে থাকে, এখানে মায়া চলে আসে। মায়া তখন বলে, বলরাম দা কিছু রেকর্ড ছিল। আর তখন বলে, আসছি। এরপর দেখা যাবে মায়া সেখান থেকে চলে যায়। আর তারপর দেখা যাবে বলরাম বুঝতে পারে মনের অবস্থাটা পরশুরামের মনের অবস্থা ভালো নেই, তার সান্ত্বনা দিচ্ছে আর বলে, এরকম চুপচাপ করে বসে থাকিস না, এরকম ভাবে বসে থাকলে কি চলবে, বাড়ি যা। বারবার করে তটিনী বলার কথাগুলোই ভাবতে থাকে। আর তখনই পরশুরামের ফোন আসে। আর ফোনটা করেছে লাড্ডু। আর তখন ফোনটা রিসিভ করে বলতে থাকে যে, হ্যাঁ। এরপর বলে যে, কি
কি? এরপর বলে যে পা, মাম্মির সাথে না ওই রাক্ষস দাদুর খুব ঝগড়া হয়েছে। তাই নাকি? এরপর বলে যে হ্যাঁ, মাম্মি কাঁদছিল। আর তখন বলে কেন? এরপর বলে পা আমি জানি না। আর তখন বলে যে পা, আমি না মাম্মিকে খুব ভালোবাসি, খুব। আর বলে আমাকেও বাসে পা, আর তোমাকেও বাসে, তোমাকেও খুব ভালোবাসে। তখন বলে পা, তুমি না হিরো, তুমি না আমার সুপার হিরো। আর তখন বলে হ্যাঁ। এরপর বলে যে পা তুমি পারো না, সবকিছু ঠিক করে দিতে পারো না? বলো। পরশুরাম বলতে থাকে পারি, আমি সবকিছু ঠিক করে দিব পা। আর তখন বলে সত্যি বলছো? প্রমিস? এরপর বলে যে প্রমিস। আর তখনই সেখানে চলে আসে টটিনি, আর লাড্ডু এদিকে বলতে থাকে পিঙ্কি প্রমিস পা। আর তখন বলে হ্যাঁ। বলে তুমি কার সাথে কথা বলছো? এরপর বলে পায়ের সাথে। আর তখন বলে ফোনটা আমাকে দাও। এই বলে তটিনী কথা বলতে থাকে আর বলে হ্যাঁ বলো। এরপর বলে কাবির চ্যাটার্জি আর কর্ণ চ্যাটার্জি এসেছিল বাড়িতে, এসে আমাকে থ্রেট করে গিয়েছে। তখন বলে ও। এরপর বলে কাবির বেল পেয়ে গিয়েছে। আর তখন বলে এখন কেস চলবে, এরপর ও এখন বাইরেই থাকবে তাই না? আর তখন বলে হ্যাঁ। আর তারপর দেখা যাবে বলতে থাকে শোনো না, বলছিলাম কি আসার সময় লাড্ডু আর পিকুর জন্য একটু কিছু নিয়ে আসো। আর বলে আচ্ছা ঠিক আছে। আর তখন বলে ঠিক আছে। এরপর বলে ওদেরকে একটু ফিশ ফ্রাই করে দিবে। বলে ওই যে কাসন্দ ওটাও ফুরিয়ে গিয়েছে, নিয়ে এসে কিন্তু মনে করে। তখন বলে আচ্ছা ঠিক আছে। এই বলে ফোনটা রেখে যাবে। তটিনী বলে এই শোনো। তখন বলে কি? এরপর বলে বলছিলাম কি তুমি গহনাটা কবে আনবে? আর তখন বলে আনবো 2-3 দিনের মধ্যে, আমি গহনাটা ফিরিয়ে আনবো, ঠিক আছে? এরপর বলে রাখছি। এই বলে ফোনটা রেখে দেয়। তটিনী সন্দেহ হয়। আর তারপর দেখা যাবে থেকে কাকে দিয়েছে গয়নাটা, আর কে পড়েছে ওই গয়নাটা, কিসের জন্য দিয়েছে, কি আড়াল করছো তুমি আমার কাছে, কি আড়াল করছো? এদিকে তটিনীর কাছে জিৎ মুখার্জি আসে। আর জিৎ মুখার্জি বলে যে কর্ণ চ্যাটার্জির ওই কেসটাতে তুইও ফেসে গেছিস, তুই একদম ভালো করেই ফেসেছিস। তখন বলে মানে? এরপর বলে এই ছবিগুলো দেখ না, তাহলে বুঝবি। আর তখন কিছু ছবি দেখায়, সেই ছবিগুলো হচ্ছে তটিনীর। তখন তটিনী সেই ছবিগুলো দেখে অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে পরশুরামকে ফোন করেছে আবারও শীতল। তখন বলে তোমার মনে হচ্ছে না যে তোমার পাওয়ারটা বেশি হয়ে যাচ্ছে? তখন বলে ও মা, সে তো আমি চাইবই, সে তো আমি বেশি চাইবই। আর বাবা তুমি ভাবো আমরা দুজনেই তো জুয়া খেলছি তাই না? খেলা বোর্ডে রয়েছে তটিনী গাঙ্গুলি, বুঝতে পেরেছো? আর তখন দেখা যায় রেগে যায় পরশুরাম আর বলে শীতল, আমার বউকে আমি বাজি রাখি না, কখনোই বাজি রাখিনি, বুঝতে পেরেছো তো? এই সমস্ত কথা আর কখনো বলবে না, তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আর তারপর শীতল হাসতে থাকে। দেখা যায় এদিকে কর্ণ চ্যাটার্জি ভেবেই নেয় যে এবার একটা বিহিত হওয়ার প্রয়োজন। আর এবার তটিনীকেও তুলে আনতে হবে। তটিনীকে এবার সামনাসামনি জিজ্ঞেস করতে হবে, আর নয়তো আড়ালে জিজ্ঞেস করতে হবে ঠিক কর্ণ চ্যাটার্জি কি সম্পর্ক রয়েছে। তো বন্ধুরা এবার যদি এমনটাই করে তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত গুলো জানিয়ে দাও। ধন্যবাদ।